শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে জেনজির বিদ্রোহের ফলে সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর নজরে এবার ভারত। গত 2 দিন ধরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে ক্রমাগত জেনজির তীব্র আন্দোলন, ভাঙচুর, বিজেপির কার্যালয়ে আগুন এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে 4 জনের মৃত্যু ও আহত হয়েছে প্রায় 40 জন। যার ফলে আশঙ্কা এই, ভারতের জেনজিরাও কি সরকার বদল চাইছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতের অন্যতম সুন্দর ও সবচেয়ে উঁচু কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ। 2019 সালে 31শে অক্টোবর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলরূপে ঘোষণা করে মোদী সরকার। সেই থেকে এখনও পর্যন্ত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেই রয়েছে। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই লাদাখকে পুনরায় পূর্ণ রাজ্যের স্বীকৃতি চেয়ে সেখানকার অধিবাসীরা আন্দোলন করতে থাকে। আর এই আন্দোলনে নেতৃত্ব দেন স্বয়ং জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক, যার জীবন কাহিনী নিয়ে আমির খানের বিখ্যাত ফিল্ম 3 ইডিয়টস নির্মিত হয়েছিল। সোনম ওয়াংচুক সহ বেশ কয়েকজন কর্মী লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা চেয়ে অনশনে বসেন। তবে মোদী সরকার তাদের এই শান্তিপূর্ণ অনশন বা আন্দোলনে কোনো কর্ণপাত করেননি। এখানে প্রশ্ন যে কেন লাদাখের মানুষেরা পূর্ণ রাজ্যের স্বীকৃতি চাইছে, তাদের দাবি দেওয়াটাই বাকি। কেনই বা এত শান্তিপূর্ণ আন্দোলন রক্তক্ষয়ী হিংসাত্মক আন্দোলনে রূপ নিল? এই সব প্রশ্নের উত্তর জানতে পয়েন্ট আকারে দেখতে থাকুন। লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি সহ 4টি দাবি রয়েছে লাদাখের জনগণের। নাম্বার 1, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বাতিল করে পুনরায় পূর্ণ রাজ্যের স্বীকৃতি দিতে হবে। সেই সাথে লাদাখকে সংবিধানের প্রতিবিধান অনুযায়ী অন্যান্য সব রাজ্যের মতো ক্ষমতা হস্তান্তর করতে হবে। নাম্বার 2, লাদাখে অন্তত 2টি লোকসভা সিট দিতে হবে, যাতে করে তারা পার্লামেন্টে নিজ রাজ্যের জন্য দাবি দাওয়া পেশ করতে পারে। নাম্বার 3, লাদাখের জনগণকে উপজাতি হিসেবে মর্যাদা রক্ষা করার জন্য অন্তর্ভুক্তিকরণ, যা মূলত ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তিকরণ। এবং নাম্বার 4, লাদাখ থেকে বেকারত্ব দূর করতে লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে। বিগত কয়েক বছর ধরে সোনম ওয়াংচুক ও অন্যান্য বেশ কয়েকজন শান্তিপূর্ণ অনশন আন্দোলন চালানোর পরেও কেন্দ্রশাসিত অঞ্চলের যে উন্নয়নের কথা ছিল সেটাও হয়নি। অর্থাৎ লাদাখের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্র সরকার তেমন কোনো কিছু করে উঠতে পারেনি। তাই পূর্বের মতো দাবি দেওয়া নিয়ে পুনরায় 10ই সেপ্টেম্বর থেকে সোনম ওয়াংচুক ও তার দলবল আন্দোলন করতে থাকেন। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, গত বছর অর্থাৎ 2024 সালের মে মাসে আন্দোলনকারীদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি আলোচনা সভা করেছিল। কিন্তু এ পর্যন্ত লাভ না হওয়ায় এই মাস অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে পুনরায় আন্দোলন শুরু হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল আগামী 6ই অক্টোবর তারা আন্দোলনকারীদের সাথে বৈঠক করবে। কিন্তু আন্দোলনকারীরা আর স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বিশ্বাস করে উঠতে পারেনি। জেনজি অর্থাৎ ছাত্র ও যুব সমাজ তাদের বেকারত্ব ও 4 দফা দাবি নিয়ে গত 24শে সেপ্টেম্বর বাংলাদেশ ও নেপালের কায়দায় বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ভাঙচুর সহ পুলিশকে ইট পাথর ছুটতে থাকে। পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছড়ে। কিন্তু পরিস্থিতি ক্রমশ আরও জটিল আকার ধারণ করলে পুলিশ দমনপীড়ন নীতিতে আপতিত হয় এবং যার ফলে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু ও 40 জন আহত হয়েছে। শেষ আপডেট অনুযায়ী সোনম ওয়াংচুক তার অনশন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। আগামীতে কি হতে চলেছে তা কেবল সময়ই বলবে। ধন্যবাদ।